আপনি শুধু গরু বাঁচাতে ব্যস্ত মোদিজি। আপনার শাসনকালে আসামে হাসি লাগে, চিড়িয়াখানায় নাকি বাঘ সিংহকে গরুর মাংস দেওয়া যাবে না। আমি একজন হিন্দু পরিবারের মেয়ে, আমি একজন হিন্দু পরিবারের বউ, আমার ধর্মে যেটা চলে আমি সেটা করব, একজন মুসলিম পরিবারের ধর্মে যেটা চলে সেটা সে করবে। কেন এই কথাটা বললাম বন্ধুরা, আমাদের দেশে এখন মানুষের চেয়ে বেশি মূল্যবান হয়ে গেছে গরু। এই উত্তরপ্রদেশে গরু বাঁচাতে গিয়ে মানুষকে কিভাবে মারা হয় সেই ছবি দেখলে বুকের ভেতরটা ফেটে যায়। আজকে যদি বিজেপির নেতা নেত্রীরা সন্দেহ করেন কেউ একজন তার গাড়িতে গরুর মাংস পাচার করছে, যে কোনো মুহূর্তে তাকে রাস্তার মাঝখানে পিটিয়ে মেরে দেওয়া যায়, কারণ মানুষের মূল্য নেই, গরুর মূল্য আছে। আজকে যদি তাদের মনে হয় কোনো দলিত পরিবার, হ্যাঁ যার যেটা খাবার সে সেটা খাবে। যদি মুরগি কাটতে কষ্ট হয় তাহলে গরু কাটতেও কষ্ট হয়, যদি ছাগল কাটতে কষ্ট হয় মাছ কাটতেও কষ্ট হয়। আমি এটা মনে করি যে কোনো প্রাণীর শরীরকে কাটতেই কষ্ট হয়, কিন্তু আমার ধর্মে যদি চলে সেটা খাওয়া, আর আমি যদি মনে করি সেটা খাবো। কে কি খাবে কে কি পড়বে এটা বলার অধিকার যোগী আদিত্যনাথের নেই, নরেন্দ্র মোদীর নেই। আজকে একটি দলিত পরিবারের মহিলা যদি গরুর মাংস রান্না করছে এই সন্দেহ বিজেপিরা করে, উত্তরপ্রদেশে সেই দলিত মহিলার হাত কেটে রাস্তায় ফেলে দেওয়া হয়। ভাবতে পারেন এই অত্যাচার, এই শাসন ওরা চালাতে চাইছে পশ্চিমবঙ্গের ওপর। পারবেন পশ্চিমবঙ্গের বাঙালি মানুষরা, যারা, আমি স্পেশালি তাদেরকে বলছি যারা বিজেপি করেন, যারা আমাদের মতন মানুষদের দেখলেই জয় শ্রীরাম বলে চিৎকার করেন, পারবেন আপনার পাশের বাড়ির মহিলাটার হাত কেটে রাস্তায় ফেলে রাখা আছে এইটা দেখতে? এই আশাতেই কি বিজেপিকে ভোট দেন? এই আশাতেই কি জয় শ্রীরাম বলেন? আজকে দেশটার অবস্থা না সার্কাসের মতন হয়ে যাচ্ছে, আর সেই সার্কাসের রিং মাস্টার হয়েছে নরেন্দ্র মোদীজি। এবং আপনাকে আমাদের প্রত্যেককে না পশু জন্তুর মতন নাচাচ্ছে রিংয়ে। আসামের গুয়াহাটিতে চিড়িয়াখানায় বাঘ সিংহকে নাকি গরুর মাংস খেতে দেওয়া যাবে না। আচ্ছা, তারা কি জঙ্গলে দেখে দেখে মুরগি হাঁসি খায়? তারা কি জঙ্গলে ঘাস খায়? আমরা মানুষরা কি খাবো কি খাবো না সেটা পরের কথা। আপনি গরু আপনি বাঘ সিংহকেও কি হিন্দু বানিয়ে ছাড়বেন? আমাদের এই ভারতবর্ষটা শুধু হিন্দু রাষ্ট্র নয় মোদিজি, আমাদের এই ভারতবর্ষটা মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর শুধুই হিন্দু মুসলিম নয়, শিখ, খ্রিস্টান, বুদ্ধিস্ট, যে কোনো ধর্মের মানুষ যারা ভারতবর্ষে বছরের পর বছর আছে, দে আর ইন্ডিয়ানস। আপনি বলে দেবেন না কে ভারতীয় কে ভারতীয় নয়। বেটি বাঁচাও বেটি পড়াও আমাদের দেশের মহিলাদের বন্ধু। তাই আজকে হাতরাসের ঘটনাটা আমাদেরকে দেখতে হয়। 19 বছরের মনীষা বাল্মীকিকে চার জন, বাপরে, নামগুলো তো তাদের শুনলে মনে হয় গালে ঠাস ঠাস করে চড় মারি। বাবা মা কি ভেবে নাম রেখেছিল, রামকুমার, লবকুশ, রবি, এইসব আর কি ভালো ভালো ভগবানদের নাম। তারা একজন দলিত মহিলাকে ক্ষেতের মধ্যে টেনে নিয়ে গিয়ে যে নোংরা ঘটনাটা ঘটিয়েছে, সেই নোংরা ঘটনাটায় সারা দেশ আজকে থুতু ফেলছে দেশের শাসন ব্যবস্থা নিয়ে। আজকে সুপ্রিম কোর্ট নিয়ে আমরা কিছু বলতে পারি না। আজকে আমি যদি সুপ্রিম কোর্ট নিয়ে বলি কাল আমি অ্যারেস্ট হয়ে যেতে পারি। কিন্তু প্রকৃতই কি আজকে সুপ্রিম কোর্ট বলুন, রাজভবন বলুন, সব কিছু বিজেপির পার্টি অফিস হয়ে যাচ্ছে না? আপনারা যারা অন্তত দুপাতা পড়েছেন, একটু হলেও শিক্ষিত, তারা কি স্বীকার করবেন সুপ্রিম কোর্ট যা আইন এই গত 2 বছরে দিয়েছে, প্রত্যেকটা আইন, প্রত্যেকটা সব কিছু মানুষের হিতে, আমাদের সংবিধানের হিতে? আপনারা কি এটা মনে করেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার উত্তরপ্রদেশের দুর্গাপুজোকে বন্ধ করে দিতে চাইছে? উনি পারমিশন দেননি দুর্গাপুজো করার। আমি বলবো মাটির মাকে উনারা পুজো করার পারমিশন দেননি, একদম ঠিক করেছেন। কারণ যে উত্তরপ্রদেশে রক্ত মাংসের দুর্গা, সরস্বতী, লক্ষ্মীর পিঠে সিঁদদানা ভেঙে জিভ কেটে বাজরা ক্ষেতের মধ্যে রেপ করে দেওয়া হয়, প্রতি 8 মিনিট অন্তর রক্ত মাংসের দুর্গা, লক্ষ্মী, সরস্বতী রেপড হয়, সেই রাজ্যে দেবী আরাধনা করা মানে মা দুর্গাকে প্রকৃতই অপমান করা। তাই যোগী আদিত্যনাথ একদম ঠিক করেছে। তারপরেও শুনছি দিলীপ ঘোষ, বিভিন্ন বিজেপি নেতারা বলছে দুর্গাপুজো হবে না।
এই প্যান্ডামিক সিচুয়েশনে দুর্গাপুজো হবে না, ঠিক বলেছেন, এই প্যান্ডামিক সিচুয়েশনে দুর্গাপুজো হবে না, এই প্যান্ডামিক সিচুয়েশনে নবান্ন অভিযান হবে, এই প্যান্ডামিক সিচুয়েশনে হাজার হাজার উত্তরপ্রদেশ বিহারের ছেলেদেরকে নিয়ে এসে নবান্ন অভিযান হবে। তারপরে কার করোনা হলো, কে মরে গেল, তার খোঁজ কিন্তু দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায় বা নরেন্দ্র মোদীজিরা নেবেন না। আমাদের পশ্চিমবঙ্গে দুর্গাপুজো হবে না, হবে শুধু বিজেপির মিটিং মিছিল। দিলীপ ঘোষ বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি, তিনি একটি মিটিংয়ে চিৎকার করে বলছেন, আমাদেরই হাওড়ার একটি মিটিংয়ে উনি চিৎকার করে বলছেন করোনা চলে গেছে, করোনার কোনো অস্তিত্ব নেই। দিলীপ বাবু কি করছেন হসপিটালে, কি হয়েছে আপনার, খুব জানতে ইচ্ছা করে। করোনা তো চলে গেছিল, আপনার কি হয়েছে, ল্যাজে পোলিও? সব থেকে হাস্যকর, দিলীপ বাবু বলেছিলেন গোমূত্র খেলে আর করোনা হবে না, ফালতু ওষুধ খেয়ে লাভ নেই। দিলীপ বাবু তো লিটার লিটার গোমূত্র খেয়েছিলেন, করোনা হলো কি করে? এখন উনি কি করছেন, গোমূত্র ইনজেকশন দিচ্ছেন নাকি ট্রিটমেন্ট করছেন? যে ডাক্তারদের জীবনের কোনো সুরক্ষা বিজেপিদের নজরে নেই, যে নার্সদের কোনো সুরক্ষা বিজেপির নজরে নেই, শুধু গরুর সুরক্ষা বিজেপির নজরে আছে। আজকে দিলীপ ঘোষের শুশ্রূষা, দিলীপ ঘোষের ট্রিটমেন্টটা কি গরুরাই করছে নাকি মানুষরা করছে, খুব জানতে ইচ্ছা করে দিলীপ বাবু। কিন্তু এই পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা প্রতিনিয়ত এই বিজেপি করছে। এই বিজেপির যে মেন নরেন্দ্র মোদীজি, অমিত শাহ, কৈলাশ বিজয়বর্গীয়, জেপি নাড্ডা এবং তাদেরই একজন মানে ধর্ম ভাই বলতে পারেন দিলীপ ঘোষ এবং আমাদের বাংলার বিভিন্ন বিজেপির নেতা নেত্রীরা, এরা চক্রান্ত করছে পশ্চিমবঙ্গটাকে অশান্ত করার। প্রতিনিয়ত ধর্মের টনিক গেলাচ্ছে প্রত্যেককে, এটা মাথায় রাখবেন। সেই ধর্মের টনিক আপনারা গিলবেন না, কারণ জানবেন আমাদের ভাতের দরকার, আমাদের জাতের দরকার নেই। আর মানুষকে বিচার করুন তার কর্মের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে নয়। বারবার আপনাদেরকে অনুরোধ করব, পশ্চিমবঙ্গটাকে উত্তরপ্রদেশ হয়ে যেতে দেবেন না। আমরা পশ্চিমবঙ্গে আছি, আমরা ভালো আছি, আমরা সুরক্ষিত আছি এবং আগামী 2021-এ মাননীয় মুখ্যমন্ত্রীকে আরও একবার আমরা মুখ্যমন্ত্রীর আসনে বসাবো, নবান্নে বসাবো। এই প্রতিজ্ঞা নিজেদের মনে প্রত্যেকে করুন এবং ঐক্যবদ্ধভাবে এই লড়াইটা আমাদেরকে লড়তে হবে, এই লড়াইটা আমাদেরকে লড়তে হবে এবং জিততে হবে এবং বাংলায় বাঙালিরাই সম্মানিত হবে, বাংলায় বাঙালিরাই রাজত্ব করবে। এই আশা মনে নিয়ে আমরা সবাই বেঁচে আছি। হ্যাঁ, অবশ্যই আমার কথা বলাটা একটা অবশ্যই ভুল হলো, আমি ক্ষমা চেয়ে নেবো। পশ্চিমবঙ্গে বাঙালিরাই রাজত্ব করবে, কিন্তু বাঙালি বলতে আমি এটা বলতে চাইলাম যারা এই পশ্চিমবঙ্গের মানুষ, যারা এই বাংলার মানুষ, যাদের বাপ ঠাকুরদা এই পশ্চিমবঙ্গে থেকেছে, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে শিখ হোক, সে খ্রিস্টান হোক, সে বৌদ্ধ হোক, সে জৈন হোক, পশ্চিমবঙ্গের আমাদের বাংলায় বসবাসকারী প্রতিটি মানুষ, যারা বাংলায় থাকে, যারা বাংলাকে ভালোবাসে, তারা প্রত্যেকে বাঙালি এবং সেই সমস্ত বাঙালিরাই ঠিক করবে বাংলার মানুষ কেমনভাবে থাকবে, বাংলার মানুষ কিভাবে শান্তিতে থাকবে।